আমাদের ভিতরে বিভেদ তৈরি করার জন্য ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার কায়েমি স্বার্থান্বেষী লোকেরা তৎপর আছে। আমার আপনার বিরুদ্ধে যদি মাঝখানে মতবিরোধ তৈরি করতে পারে, তাহলে গলা পানিতে মাছ শিকার করতে তাদের সহজ হবে। আমরা তাদের সুযোগ দেব না। আমাদের মধ্যে বিভেদ, আমাদের মধ্যে একটু ইখতিলাফাত আছে, থাকুক না, তাফাররুদাত আছে, থাকুক না। কালেমায়ে তাইয়্যিবার তোলে জাতির স্বার্থে, মিল্লাতের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আবার মাঠে নামার জন্য তৈরি থাকব। জনাব মৌলানা মোহাম্মদ শাহজাহান ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, প্রিন্সিপাল সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রতি অভিনন্দন, শুকরিয়া যে আপনারা আমাকে অল্প সময়ের জন্য কক্সবাজারে আমি আসতে পেরেছি আপনাদের দাওয়াতে। এজন্য আমরা আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি এবং একটা সুন্দর বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করব এবং কোরআনের আলোকে আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। এবং এটা আমরা পারবো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি। হাইকোর্ট একটা রায় দিয়েছে, রায় আমার কাছে আসছে, বিচারক মহোদয় আমার কাছে এটা পাঠিয়েছেন। হাইকোর্টের অবজারভেশন, বাংলাদেশের সীমানার ভিতরে যদি কেউ আমাদের প্রিয় রাসূল খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ইশারায়, ইঙ্গিতে, প্রকাশ্যে, রেডিওতে, টেলিভিশনে, পত্রিকায়, বক্তৃতায় হযরতের প্রতি কোন ধরনের অসম্মান, অশ্রদ্ধাবোধ, কটূক্তি যদি কেউ করে, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার অবজারভেশন দিয়ে হাইকোর্ট থেকে রায় এসেছে এবং আমরা সচেতন থাকবো। এবং কয়েকদিন আগে আমরা সাইবার ল মন্ত্রী পরিষদে পাস করেছি, ওখানে আছে ধর্ম নিয়ে কেউ যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় তার কি শাস্তি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি খুব স্পষ্ট করে জোরালো ভাষায় বলেছি এটা থাকতে হবে, রাখতে হবে। কারণ বিভিন্ন জায়গায় এই ধর্মীয় উস্কানিতে ওই ঘরে আগুন ধরে যায়, মারামারি কিলাকিলি হয়, প্রাণ পর্যন্ত যায়। তো বাংলাদেশে ফেসবুকে, টুইটারে কেউ যাতে ধর্মীয় উস্কানি দিতে না পারে, ম্যাজিস্ট্রেট মহোদয় এই রিপোর্ট পড়ে দেখবেন। তিনি যদি মনে করেন না এটার কোনো ভিত্তি নাই, তিনি এক কলমে বাতিল করে দিতে পারবেন। তিনি যদি মনে করেন না এটা আইনগত শাস্তি দেওয়া দরকার, সেটা দিতে পারবেন। আমরা চাই মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য বহাল থাকুক। আল্লাহ তাআলা আমাদের অগ্রযাত্রাকে কবুল করুন। হাশেমিয়ানদেরকে আল্লাহ জাতি, মিল্লাত, দেশের জন্য যাতে তারা অবদান রাখতে পারেন সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ তোরা সব জয়ধ্বনি কর, ঐনতুলের কাতন ধরে কালবৈশাখীর ঝড়। ধর্ম বিষয়ক উপদেষ্টা, আসছে নতুন দিন, গণপ্রজাতন্ত্রী আসছে বাংলাদেশ নতুন সরকার। সূর্য। এই নতুন সূর্যের অপেক্ষায় আমরা আছি। আমরা আজকের মান্যবর প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ সবাইকে হাশেমিয়ানদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা হাত নেড়ে তাদেরকে অভিনন্দন জানাবো। এরপর আজকের মান্যবর প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের জুলাই বিপ্লবের যারা শাহাদাত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, তাদের জন্য যে স্মৃতিফলক আমরা এখানে নির্মাণ করেছি সেটি তারা পরিদর্শন করবেন। আজকের গেইটে স্থাপিত জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন এবং অত্র মাদ্রাসার যারা প্রয়াত হয়েছেন, যারা ইন্তেকাল করেছেন, তাদের স্মৃতিফলক ওখানে তারা পরিদর্শন করবেন। আমরা প্রিয় হাশেমিয়ানদের অনুরোধ করছি, গেইটে আমরা ভিড় না করে আমরা সভাস্থলে এসে পড়ি এবং আমি যথারীতি হাশেমিয়ানদের অনুরোধ করছি যারা বুথ থেকে গিফট ভাউচার গ্রহণ করেননি তারা গিফট ভাউচার গ্রহণ করুন এবং আমাদের পরবর্তী কার্যক্রমের জন্য আপনারা অপেক্ষা করুন। আমি আব্দুল্লাহ, আমাদের প্রিয় হাশেমিয়ান
বিশিষ্ট কণ্ঠশিল্পী আব্দুল্লাহকে অনুরোধ করছি, আব্দুল্লাহ মঞ্চে আসো। বুথে অযথা ভিড় না করে যারা এরই মধ্যে রেজিস্ট্রেশন এবং গিফট ভাউচার গ্রহণ করেছেন তারা সভাস্থলে বসে পড়ুন, এবং যারা গিফট ভাউচার গ্রহণ করেননি তারা বুথ থেকে সুশৃঙ্খলভাবে আপনারা আপনাদের গিফট ভাউচার গ্রহণ করুন। আমরা এখন ইসলামী গান পরিবেশন করবে প্রিয় হাশিমিয়ান।